হুজুর আমি প্রায় চট্টগ্রামের নোয়াখালী বাড়িতে গেছি, আমি 10-12 জনের কাছে গেছি। সবাই তাবিজ তোমার দিত? যে সবাই তাবিজ তোমার দিত, টাকা খাইতো। আমরা কি কোনো তাবিজ তোমার দিছি? জি না। হ্যাঁ, জি না। কি দিছি? শুধু একটু আমল। এই লোকটিকে দেখে মনে হয় যেন বেঁধে রাখছি। আসলে এই লোকটির সাথে জিনের আসর আছে, এত ভয়ঙ্কর জিন যে কোনো কবিরাজ কি সে মানতে চায় না। ওই দিন এক কবিরাজ তার বাড়িতে আসার পরে কবিরাজের ধরে মারধর শুরু করছে। কবিরাজ শেষ পর্যন্ত তার গাট্টি গুট্টা নিয়ে সে দৌড়ে চলে গেছে, আর সেই পিছন দিকে তা ফিরে চায় নাই। আবার একজনের কাছে নিয়ে গেছে, নেওয়ার পরে ওই লোকের গাড়ি সে উল্টে ফেলাই দিচ্ছে এবং আরেক লোকের রুম সব ভেঙে ফেলছে। আসলে এই সমস্ত কিছু অনেকের কাছে নেওয়ার পরে আপনারা রোগীর আত্মীয় স্বজন সাক্ষাৎ করে দেখবেন অনেক জায়গায় নিছে, কাউকে মানে না। সর্বশেষ হযরতের কাছে এসে আমরা আব্দুর রহমান সাথে আর কোনো সমস্যা থাকে, কোনো তাবিজ তোমার থাকে, জাদু থাকে, তার চোখের সামনে স্পষ্ট করে দিচ্ছি। দেখেন তো কোনো পুতুল বা আর কোনো তাবিজ তোমার দেখা যায় কিনা? আচ্ছা, আর কোনো কালো ছায়া দেখা যায় কিনা দেখেন তো। আব্দুর রহমানকে যদি আর কোনো জিন ডিস্টার্ব দিয়ে থাকো, সবগুলো তার চোখের সামনে হাজির করছি, দূরে তার শরীরে ঢুকে নিষেধ। দেখেন তো দেখা যায়? কয়টা দেখা যায়? কিছু দেখা যায়? কয়টা? হ্যাঁ, মেঘের লগে লগে। ইনশাআল্লাহ যাদের ব্যাপারে হত্যার আদেশ আছে তাদেরকে আমি হত্যা করে দিচ্ছি, যাদের ব্যাপারে বন্দির আদেশ আছে আমি তাদেরকে বন্দী করে দিচ্ছি। বিসমিল্লাহ। কয়জন বন্দী হয়েছে? সবগুলা সব মরে গেছে? কয়জন দেখা যায়? মৃত লাশ এখন কয়জন দেখা যায়? হ্যাঁ, 3 জন। ঠিক আছে। আমরা যে চিকিৎসা করছিলাম আপনার ভাই, আমাদের চিকিৎসা কেমন লাগছে? না, ইনশাআল্লাহ ভালো লাগে। এরকম চিকিৎসা আর কোথায় পাইছেন? হ্যাঁ, কয় খুনার কাছে নিছিলেন এইভাবে? বহুত চিটাগাং দেশে অনেক জায়গা তেরম নিছি, কোনো চিকিৎসা কাজ হয় নাই। যাক আলহামদুলিল্লাহ, শেষ মুহূর্তে আমরা যে জিনগুলো ডিস্টার্ব করছে ওদেরকে হত্যা করতে বাধ্য হয়েছি, যেহেতু এগুলা খারাপ। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনার ভাইকে সুস্থতা দান করে দেন। ওনার স্ত্রীর কাছে দেন। উনি আপনার স্বামীর কি সমস্যা হইতো? আমার স্বামী রাত্রে বাইরে থাকতে, ঘুমাইতে না, মাথা ঘুরাইতে, পড়ে গাড়ে পড়ে যাইতে, অনেক বছর ধরে এরকম দিছে। কোনো জায়গায় এরকমের ভালো হুজুর আমরা পাইনি। ইনশাআল্লাহ চিকিৎসাও পাই নাই, ভালো হুজুরও পাই নাই, অনেক জায়গায় চাইছি। এখন আল্লাহর রহমতে আল্লাহ ভালো জায়গা টানছে, হুজুর ভালো, আল্লাহর রহমতে আমরা চিকিৎসা আল্লাহর রহমতে ভালো পাইছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার স্বামীর জন্য দোয়া করবেন যেন আপনার স্বামী স্ত্রী মিলেমিশে থাকতে পারেন, যেন ভালো রাখে। জি ইনশাআল্লাহ। কয় খুনার কাছে গেছেন? গেছি। রোগী আপনার কি হয়? আমার সমাজের মুসল্লি, স্বাভাবিকভাবে এমনিতেই আমার এলাকার হিসাবেও আমার আত্মীয়। আচ্ছা আচ্ছা। ভাই ডাকি এবং আমার মুসল্লি হিসাবেও আমার খুব কাছের মানুষ। আচ্ছা, এখন আমাদের চিকিৎসা দেখে আপনার কাছে কেমন লাগছে হুজুর? আলহামদুলিল্লাহ। এই চিকিৎসা আসলে এটা যদি বেশি বেশি প্রচার হয়, আশা করি সমাজ থেকে যে শিরকি তামিমা, যে শিরকি, যে বন্ড, এগুলো কুফরি কালাম, এগুলো দূর হবে। অন্ততপক্ষে এগুলো দূর হবে। এই সুন্নাহ পদ্ধতির চিকিৎসাগুলো সাধারণ মুসলমান সকলের কাছে কাছে আল্লাহ রসুলের সুন্নাহ পদ্ধতিগুলো পৌঁছে যাবে। যেহেতু এটা একটা জিন্নাতের চিকিৎসা, এই জিন্নাতের চিকিৎসাগুলো আল্লাহ রসুলের যুগও ছিল, এখনো আছে। এগুলো ওই রসুলের সুন্নাহ এবং আদর্শ অনুযায়ী করলে এটা আসলে সুন্নাহ। আমরা কি কোনো হুজুর কুফরি কালাম কিছু করছি না? সব কোরআন আয়াত থেকে। আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত থেকেই, যেহেতু আপনি হাফেজ আলেম মুফতি, বুঝবেন। কোরআন শরীফের সূরা জিনে আছে, উহিয়া ইলাইয়া আন্নাস্তামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। যে এটা পরিপূর্ণভাবে কোরআনটাই একটা ঔষধ। নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনটাই মুমিনের জন্য শিফা এর ঔষধ। এটা ব্যবহার করতে জানে না, রাসূলের সুন্নাহ এবং পদ্ধতি অনুযায়ী করতে পারে না, এজন্য উল্টাপাল্টা হয়। ঠিক আছে হুজুর, আপনার মুসল্লির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন মরণ পর্যন্ত জিন জাদু থেকে হেফাজত রাখে। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম।